আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজী সাহেববৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরাফার ময়দান সম্পর্কিত 3টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। 1 নম্বর হলো আরাফার ময়দানের সময় আসর থেকে মাগরিব অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকল গুনাহ ক্ষমা করেন, সকল হাজী সাহেবদের দোয়া কবুল করেন, নিষ্পাপ করে দেন। এবং এই সময়েই আপনাদের হাজী সাহেবদের সাথে শয়তানের একটা বোঝাপড়া হয়ে যায়। এই সময় হাজী সাহেবরা খেয়াল না করে তাবut থেকে বের হয়ে কন্টেইনারের পিছনে খাবার সংগ্রহ, জুস সংগ্রহ অথবা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন। কোনো হাজী সাহেবরা জাবলে আরাফায়, জাবলে রহমায় বা বিভিন্ন জায়গা পরিদর্শনের জন্য বা বন্ধুদের আবদারের জন্য অথবা আরাফার ময়দানে আত্মীয় স্বজন বা দেশীয় কোনো ভাই কাজ করেন, চাকরি করেন, তাদের সাথে দেখা করার জন্য বা অন্যান্য যে কোনো কাজে ব্যয় করেন। আল্লাহ না করুন এই সময়টুকু যদি অবহেলার মধ্যে পড়ে যায়, তাহলে সারা জীবনে সেই আকাঙ্ক্ষা যে আমি হজ করব, সেই হজই হলো আরাফার দিন, হজের দিন। আর এই সময়ের মধ্যে আসর থেকে মাগরিব এই সময়টুকুই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজী সাহেব, দয়া করে এই ভুলটুকু করবেন না কেউ। আমার নিজ অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি, হাজী সাহেবরা হয়তো অবহেলার মাধ্যমে না বুঝে এই কাজটাকে করে থাকে। অতএব আরাফার ময়দানের এই সময়টুকু আপনারা তাঁবুতে থাকবেন। তাঁবুত থেকে একটু বের হয়ে আসরের নামাজের পরে নির্জন একটি জায়গা বেছে নেন, যেখানে সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার কায় মনোবাক্যে সকল বিষয়, সকল গুণাগুলি, জীবনের যত গুনাহ হয়েছে ভেঙে ভেঙে বলবেন, বলে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নেবেন। এই সময় আর পাবেন না, অত্যন্ত দামি সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা করতেছেন যে বান্দা আসবে, কায় মনোবাক্যে চোখের পানি ফেলে অজুরে কান্না করে আল্লাহর কাছে আবদার করবেন। আল্লাহ চাচ্ছে আমার আপনার গুনাহ মাফ করার জন্য, কিন্তু আমি তো সেরকমভাবে বুঝতেছি না। অতএব দয়া করে আসর টু মাগরিব এই সময়টুকু আপনারা একেবারেই কোনো অবহেলা না করে আল্লাহর দিকে মনোযোগী হন। এই হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, অনেক কাফেলা আমি দেখেছি এই আসর থেকে মাগরিব, আসরের পরেই কাফেলা নিয়ে ওনারা বাসের মধ্যে চলে যান, বাসের খুঁজে, যে বাসে যত তাড়াতাড়ি যাওয়া যায় বাস পাওয়া যাবে, বাসের সিটে বসা যাবে, এই বাস নিয়ে মুজদালিফা যাওয়া যাবে। কিন্তু হায়, কেন এই তাঁবুর বাইরে গিয়ে আপনি এখন মন অন্যদিকে চলে গেছে? আপনার মনটা তো আল্লাহর দিকে নাই। কিভাবে বাসে উঠবেন, কিভাবে ভিড় ঠেলাবেন, কীভাবে বাসে সিট পাবেন, কীভাবে মুজদালিফায় যাবেন? না, এই বিষয় তো না। এখন তো আসল সময় আমার সারা জীবনের পুঞ্জীভূত গুণাগুলিকে আল্লাহর সামনে এরকম উপস্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে দয়া সাগর, রহমানুর রহিম, আপনাকে মাফ করার জন্য আল্লাহ তাআলা বসে আছেন। আল্লাহ আপনার আবদার আল্লাহ তাআলা এরকম ক্ষমা করে নিষ্পাপ শিশুর মতো করে দেবেন। এই জন্যই এখন আর বাসের জন্য দৌড়াদৌড়ি, বাস খোঁজাখুঁজি কোনো দরকার নেই। সৌদি সরকার অনেক বাস আপনার হাজী সাহেবদের জন্য ব্যবস্থা করেছে। হয়তো আপনার এই বাসটুকু এখন পাচ্ছেন না, এই বাসটা একটু পরে আবার আসবে। অতএব সবুর ও ধৈর্যের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করুন। এই সময়টুকু এখানে কাটিয়ে তারপরে মাগরিবের পরে আপনি বের হন, বের হয়ে বাসের জন্য অপেক্ষা করেন। হয়তো 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পরে বাস আসবে, কোনো অসুবিধা নাই। মুজদালিফায় তো আপনি এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নাই। মুজদালিফার টাইম হলো ফজরের ওয়াক্ত। সেই ওয়াক্তের মধ্যেও যদি আপনি যেতে পারেন, তাহলে মুজদালিফার ওয়াজিব আদায় হয়ে যাবে। অতএব রাত্রে 9টা 10টা গেলে কি হবে যদি আপনি এখানে আপনার আসল সময়টুকু আপনি অবহেলা করে ফেলেন? অতএব ভাই, দোস্ত, বুজুর্গ, অত্যন্ত দামি সময়, এই সময়টুকু কাজে লাগাবেন। 3 নম্বর টিপস, আরাফার ময়দানে আপনারা নামাজ নিয়ে যেন বিতর্ক না হয়, আগেই পরামর্শ করে তাঁবুর মধ্যে বিজ্ঞ আলেম এবং অভিজ্ঞ মুআল্লিম যিনারা আছেন তাদের সাথে আগেই, জোহরের আগেই আপনারা আলাপ করে নেবেন, আমরা কীভাবে নামাজ আদায় করব, কসর করব না পুরো নামাজ পড়ব। অর্থাৎ সেইভাবে আপনার নামাজ আদায় করবেন। যেহেতু একমাত্র মসজিদের নামিরার ভিতরে যারা আছেন তারা জোহরের সময় আসরটা এগিয়ে
2 ওয়াক্ত একত্রে নামাজ আদায় করা হয় কসর, অর্থাৎ জোহরের সময় জোহরের 2 রাকাত এবং আসরের 2 রাকাত একত্রে আদায় করা হয়। কিন্তু অন্য কোথাও তাঁবুতে বা অন্য কোথাও এই নিয়ম চলবে না। নিজ নিজ তাঁবুতে জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ আদায় করবেন। তাঁবুর বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করে সুন্দরভাবে যেন কোনো রকম ঝগড়া বিবাদ না হয়। ভাই দোস্ত বুজুর্গ, এটা ঝগড়া বিবাদের জায়গা নয়, এখানে মিলমিশ জুরমিল মহব্বতের জায়গা। এইভাবে আদায় করবেন। আর মাসুরাত মহিলাদের সাথে যেন কোনোভাবে ওনাদের আমল যেন ঘাটতি না হয় সেদিকে খেয়াল রাখবেন। ওনাদেরকে বুঝাবেন, সুন্দর করে বুঝিয়ে সুন্দরভাবে পরামর্শক্রমে এই কাজটুকু আদায় করবেন। অতএব 3টা টিপস। 1 নম্বর টিপস হলো আপনারা আসর থেকে সূর্যাস্ত পথের সময়টুকুকে গুরুত্ব দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু হবেন, কালিমে সওম এবং তালবিয়া বেশি বেশি আদায় করবেন, তওবা ইস্তেগফার করবেন পুরো উম্মতের জন্য, পুরো পৃথিবীর মুসলিম মানুষের জন্য, মুসলিম মুসলমানের জন্য, পুরো উম্মতে মুহাম্মদের জন্য, নিজের পরিবারবর্গ, দেশের জন্য বেশি বেশি দোয়া করবেন। 2 নম্বর, আসরের যেন পরে নামাজ পড়েই বাসের জন্য দৌড়াদৌড়ি করবেন না। ইনশাআল্লাহ পুরো সময়টুকু এখানে ব্যয় করে আরাফার ময়দানে তাঁবুর কাছে ব্যয় করে তারপরে মাগরিবের পরে বা মাগরিব ওয়াক্তে যখন হয়ে যাবে তখনই বের হয়ে যেতেই হবে, তখন আপনারা বাসের জন্য আপনারা উদ্যোগ নেন। 3 নম্বর, নামাজ জোহরের ওয়াক্তে জোহরের নামাজ, আসরের ওয়াক্তে আসরের নামাজ নিজ নিজ তাঁবুতে আদায় করবেন। এখানে নিয়ে কোনো রকম যেন আপনাদের বাগ বিতণ্ডা ঝগড়া বিবাদ না হয় সেদিকে খেয়াল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক নিয়মে আল্লাহর দিকে রুজু হয়ে একলাসলা মন নিয়ে হুজুর পাকের সুন্নত অনুযায়ী সাহাবিওয়ালা জজবা নিয়ে আল্লাহর হুকুম যেন পালন করতে পারেন। মস্ত বড় হুকুম, এই ফরজ হুকুম আরাফার ময়দানে, সেটা আপনারা আদায় করবেন। এবং প্রত্যেক হাজি ভাইদের হজ যেন হজ্জে মাবরুর হয় সেই দোয়া আল্লাহর কাছে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।